সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মৎস্য খামারি ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি দেশি ট্যাংরা মাছের পোনা, যেগুলি 2024 সালে আমাদের কাছে পাওয়া যাচ্ছে। তবে ট্যাংরা মাছের প্রচলন শুরু করার আগে আপনাদেরকে বিশেষ একটি শুভেচ্ছা বিনিময় করে নিই, যেটা মূলত আগামী 11ই এপ্রিল আমাদের বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। তো ঈদ উল ফিতর মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দের একটি দিন। এটি ইসলাম ধর্মের সবথেকে বড় উৎসব। পবিত্র রমজান মাসের 30টি রোজা রাখার পর চাঁদ দেখে ঈদ উল ফিতর উদযাপন করা হয়। এই দিনে সকল মুসলিম ভাই ঈদগাহ মাঠে জড়ো হয়ে ঈদের নামাজ আদায় করে। নামাজ পড়ে তারা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আলিঙ্গন করেন। ঈদ উল ফিতর শুধু আনন্দের উৎসবই নয়, বরং এটা ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং সামাজিক সম্প্রীতির বার্তা বহন করে। তাই আসুন আমরা একে অপরের ভেদাভেদ বলে আমরা সকলে ঈদ উদযাপন করি এবং সম্প্রীতির বার্তা চারদিকে ছড়িয়ে দিই। দর্শক, তো আমাদের এই ফিশ লাইভ ভিডিও ইউটিউব চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। দর্শক, তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি। এখন মূলত আমাদের কাছে 2024 সালের একেবারে নতুন মাছ, যেটা মূলত দেশি ট্যাংরা মাছের পোনা পাওয়া যাচ্ছে। আপনারা আমাদের কাছ থেকে এখন এগুলি চাষ করে বা এখন আমাদেরকে নিয়ে বা আমাদের কাছ থেকে এগুলি সংগ্রহ করে চাষ করতে পারেন, যেগুলি আপনারা চাষ করার ফলে আপনারা যদি যে মাছের পোনাগুলি এখন বর্তমানে নিয়ে চাষ করবেন বা সবার আগে সংগ্রহ করবেন, আশা করি সেই মাছের পোনাগুলি বাজারে বিক্রি করার ক্ষেত্রে সবথেকে প্রায়োরিটি পাবেন এবং আশা অনুযায়ী এবং মুনাফা পাবেন। দর্শক ভাইরা, তো দেশি ট্যাংরা মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত খুবই সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ, এবং এই মাছের শরীরে বা গায়ে কাটা কম থাকার কারণে ছোট বড় সকলের কাছে খুবই প্রিয়। দেশে পুকুর খালবিল ডুবার সংখ্যা কমে যাওয়ায় দেশি ট্যাংরা মাছের বিলুপ্তির পথে চলে গিয়েছিল। একটি আশার কথা হলো, বাংলাদেশে যে সকল মাছ উচ্চ মূল্যে বা অনেক চাহিদা বাজারে, তার মধ্যে দেশি ট্যাংরা মাছের সব থেকে এগিয়ে। তো দর্শক, আপনারা একটি কাজ করতে পারেন। আপনারা অবগত আছেন, যেসব ভাইয়েরা মাছ চাষ করেন তারা অবশ্যই অবগত আছেন, দেশি ট্যাংরা মাছ অনেক আগে থেকে কৃত্রিমভাবে প্রজননের মাধ্যমে এগুলি চাষ করা হচ্ছে পুকুরে, বায়োফ্লকে, আরএসএ, বটম ক্লিনে, তারপলিনের ট্যাঙ্কে বা সিমেন্টের একটি পাকা হাউজে। আপনারা এই মাছের পোনাগুলি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন। দেখেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে থেকে নাম্বার কালেক্ট করে আপনারা যোগাযোগ করতে পারেন। অনেকবার একটি প্রশ্ন করে থেকে, ভাই আমাদের পুকুরের রিকোয়ারমেন্ট বা কেমন পরিস্থিতি থাকলে আমরা এই মাছের পোনাগুলি চাষ করতে পারবো। তো একটা কথা বলি, 8 থেকে 10% পুকুর বা আপনার যতটুকু পুকুরের আয়তন আছে, আপনার পুকুরের গভীরতা যদি 1 থেকে 1.5 মিটার হয়ে থাকে, তাহলে আপনি অনায়াসে এই মাছের পোনাগুলি চাষ করতে পারবেন। দেশি ট্যাংরা মাছ চাষকালীন সময় খুবই অল্প সময়, কারণ এগুলি 5 থেকে 6 মাসের মধ্যে এগুলি আপনার বাজারজাত করা যায়। যেগুলিকে আপনারা প্রাথমিক অবস্থায় এগুলিকে খাওয়াবেন 8 থেকে 10 দিন আপনার পাউডার জাতীয় খাবার। পরবর্তী সময়ে 0.5 ml একটা খাবার আছে, সেগুলি বাজারের যে কোনো ডিলারের দোকান থেকে ক্রয় করে এগুলিকে খাওয়াতে পারবেন। দর্শক, এই মাছের পোনাগুলি আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তাছাড়াও এই মাছের পোনাগুলি স্বল্প সময়ে অধিক ঘনত্বে চাষ করার ফলেও আপনি লাভবান হতে পারেন, যেগুলি আপনারা শতাংশ প্রতি চাষ করতে পারেন 1000 থেকে 1200 পিস। তবে একটা বিষয় মনে রাখবেন, সেটা মূলত শুধুমাত্র একক চাষের ক্ষেত্রে। দর্শক, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিও বা আপনাদের যে কোনো মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে রেখে যেতে পারেন। আমরা অবশ্যই সেগুলি কমেন্ট অ্যানালাইসিস করে পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমরা এগোবো। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।